আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। গত রমাদানের পর থেকে এই রমাদানের কাছাকাছি সময় পর্যন্ত যিনি আমাদেরকে হায়াতে বারাকা দিয়ে বাঁচিয়ে রাখলেন, এই এক বছরে কত মানুষ মরে গেল। আল্লাহ চাইলে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদেরকে তার ছিল কিনা? ছিল। এ রোজা আসার আগেও মেরে ফেলতে পারেন কিনা? কিরে ভাই, বোবা নাকি সব? কথা বলতে পারেন? আজকে আজরাইল পাঠায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু যিনি একটা বছর লম্বা সময় আমাদের জীবিত রাখলেন, কত মানুষ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে মরল। গত ৩-৪ দিন আগে ঢাকার গেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লেগে সাথে এক জায়গায় ৪৩ জন পুড়ে গেল, শুনছেন? এইভাবে গার্মেন্টসে আগুন লাগে, এখানে লাগে, ওখানে লাগে। আরো কত মানুষ কত জায়গায় মরে। যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে এখন পর্যন্ত নিরাপদে রাখলেন, ওই মনিবকে আমরা আলোচনার শুরুতে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيت على نفسك سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে আমি কোরআন নাযিল করেছি, হুদাল লিন্নাস, तमाम দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন রমাদান মাসে। এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল সব মাসের মাঝে সেরা। এই কোরআন যে রাতে এসেছে, ওই রাতের নাম লাইলাতুল কদর।
কোরআন নাজিলের কারণে সে মাসের সম্মান হয়ে গেল 1000 মাসের চেয়ে, সে রাতের সম্মান হয়ে গেল 1000 মাসের চেয়ে বেশি। যেই নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবী হয়ে গেলেন সব নবীদের মাঝে সেরা নবী। এই কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ে। যে উম্মতের উপর নাজিল হলো এই উম্মত হলো সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ তাআলা রাসূল বলেন তোমাদের মাঝে যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়, সে হলো সবচেয়ে সেরা মানুষ। এ কোরআন আল্লাহর কালাম। রমাদানে আল্লাহ নাযিল করলেন দুনিয়ার মানুষ যেন তা থেকে হেদায়েত খুঁজে পায়, এজন্য আল্লাহ কোরআন পাঠালেন। তামাম পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। এই 800 কোটি মানুষ সবাই কিন্তু হেদায়েত পায় নাই। যারা হিন্দু তারা কি হেদায়েত পাইছে? যারা বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদের দেশে আল্লাহর কোরআন আছে না নাই? তো কোরআন না সবাইকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তারা কেন হেদায়েত পায় নাই? কারণ হলো কোরআন থেকে যে হেদায়েত পেতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। যদি কোরআনের কাছে না যায় তাহলে কোরআন বাড়িতে যাইয়া দইরা দইরা হেদায়েত দেয় না, এটা আল্লাহর নিয়ম না। কোরআনের মাঝে 800 কোটি মানুষ সবাইকে হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু সবাই হেদায়েত পায় নাই। ঠিক আমাদের দেশে যারা মুসলমান তাদের মাঝেও হেদায়েতের বাইরে কিছু মুসলমানের সন্তান আছে না নাই? মুসলমানের সন্তান মদ পান করে, ইয়াবা পান করে, এমন আছে কি? মুসলমানের সন্তান সুদে টাকা লাগায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, অন্যের সম্পদ জবরদখল করে ঘাস করে, এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, রমাদানে রোজা রাখে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? কোরআন তো আছে তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের মসজিদে, তাদের মাদ্রাসায়, ওই তারাও হেদায়েত পায় নাই, কারণ তারা কোরআন থেকে হেদায়েত নেয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে যায় নাই। এই আয়াতে আল্লাহ বললেন 185 নম্বর আয়াতে, হুদাল লিন্নাস, এ কোরআন আমি নাযিল করেছি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সূরাতুল বাকারার একবারে শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠাইছি। এক আয়াতে বললেন আমি তামাম দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য পাঠাইছি। আরেক আয়াতে বললেন আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠাইছি। দুনিয়ার সব মানুষ কি মুত্তাকি? তো তাহলে সব মানুষের হেদায়েতের জন্য পাঠাইছি আর মুত্তাকির হেদায়েতের জন্য পাঠাইছি, কথা কি একরকম হলো না একটু ভিন্ন? আল্লাহর কোরআনে তো ভিন্ন রকম কথা থাকতে পারে না, কারণ কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ কি দুরকম কথা বলতে পারেন? মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তোমার মাইকের আওয়াজ কম, মানুষের সামনে বললে তোমার বদনাম হবে না, এই জন্য কানে কানে বলছি। এখন তো বলতে বাধ্য করলাম, আওয়াজ আমার কানে ঠাস ঠাস করে আসবে, কান একটা মাইক ফিরে দাও আমার কান বরাবর ডাইরেক্ট। একজন মাইক কোথায়? আপনাকে তো বললাম আমার কানে কানে, কিন্তু মাইক কান বরাবর আসলো না কেন? যে গান গাবে গানের সুর তার গানে আসা লাগে, না হয় গানের আওয়াজ হবে না। যে কথা বলবে এই কথা সে শুনতে হবে।
দেখেন বদনামি বেড়ার মেশিনই বলি সামনে বেড়া, এই জন্য তো আমি একটু ইজ্জত রাইখে করি, কানে কানে করলে হলে না, গুতা মারা যায়। আমার প্রিয় ভাই এই যাইতেছে, এবার বুঝছে গুতা খাইয়া। আল্লাহ তাআলা আয়াতে বললেন, আমি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পাঠাইলাম। আরেক আয়াতে বললেন, মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠালাম। আল্লাহ তো দুই রকম কথা বলতে পারেন না, তাই দুই রকম যদি আপাতত বোঝা যায়, আসলে দুই রকম নয়, বরং হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, এই দুইটা আলাদা শব্দ, কিন্তু এক জায়গায় গিয়ে মিলল। সেটা হলো সব মানুষের হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা এর মাঝে আছে, এই হিসাবে হুদাল লিন নাস। কিন্তু শুধু তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন অধ্যয়ন করে। যারা মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন পড়বে না, কোরআন তাদেরকে জোর করে হেদায়েত দেবে না। আমার বন্ধু, সূর্য যখন সকাল বেলায় ওঠে, যদি রাতে অমাবস্যার অন্ধকারও থাকে, সূর্য ওঠার পরে কি অন্ধকার থাকে না, চলে যায়? সূর্য এমন এক জ্যোতিষ্ক, এমন এক তারকা, এর মাঝে আল্লাহ এত আলো রেখেছেন, উদিত হওয়ার সাথে সাথে তামাম দুনিয়া আলোতে ভরে যাবে। অমাবস্যার রাতে বাঁশ ঝাড়ের নিচে অন্ধকার আরো বেশি, কিন্তু সূর্য ওঠার পরে বাঁশতলায় অন্ধকার নাই, আলো এসে গেছে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলায় লাইট অফ, অমাবস্যার রাতে ঘরের ভিতর অন্ধকার আরো বেশি। কিন্তু সকাল বেলায় সূর্য যখন ওঠে, তখন ঘরের ভিতরে সূর্যের কিরণ যদি নাও পৌঁছে, কিন্তু সূর্যের আলো পৌঁছে যায়, ঘরের অন্ধকারটা পর্যন্ত দূর হয়ে যায়। সূর্যতে এত আলো তামাম দুনিয়াকে আলোকিত করেছে। রাতের বেলায় হাঁটতে যাইয়া, অমাবস্যার রাতে আমরা পথ চিনি না, অন্ধকারে নিজের হাতটা নিজে দেখি না, কিন্তু দিনের বেলা সূর্যের আলোর কারণে হাতের মাঝে যদি একটা চিকন সুই থাকে, সুইটা মাটিতে পড়ে যায়, সূর্যের আলোর কারণে আমরা সেটা দেখতে পাই নিজের চোখেই। সূর্য এত আলোওয়ালা, তামাম দুনিয়াকে আলো দিয়ে ভরে দিয়েছে। কিন্তু বলুন তো, যে বেটা অন্ধ, এত বড় সূর্য, তাকে কোন আলো দিয়েছে? হ্যাঁ না বলেন না ভাইরা? ওই বেটা আলো পেয়েছে, দোষ কি সূর্যের না তার চোখে? সূর্যে আলো আছে, চোখে সমস্যা। কোরআনে হেদায়েত আছে, তোমার অন্তরে সমস্যা, কারণ তুমি হেদায়েতের জন্য কোরআনের কাছে যাও না। বঙ্গোপসাগরে পানির অভাব নাই। যারা বঙ্গোপসাগর দেখতে গেছেন তারা দেখেছেন সেখানে পানি কত বেশি। কিন্তু আপনি যদি হাফ লিটারের একটা বোতল নেন, ওই বোতলের কর্কটা আপনি বন্ধ করে বঙ্গোপসাগরের ভিতরে ডুবাইয়া রাখেন আধা ঘন্টা, বোতলে পানি ডুববে কয় ফোঁটা? এর অর্থ হলো বঙ্গোপসাগরে পানি নাই, ঠিক না? আছে। প্রবলেমটা কোথায়? মুখ বন্ধ। ও দোস্ত, তুমি যদি খোলা মুখ নিয়ে যাইতা, তাহলে বঙ্গোপসাগরে এত পানি তোমার বোতলের ভিতরে 1 সেকেন্ডে ঢুকে যাবে। তুমি ডুবাইবে একটা 2 মণ ওজনের বালতি, সেটা ভরতে কতক্ষণ লাগবে? 10 মণ ওজনের বালতি ঢুকাও, 100 লিটার ধরে, 100 মণ, 2000 মণ ধরে এত বড় গামলা যদি তুমি ঢুকাই দাও বঙ্গোপসাগরে, ওটা ভরতে 1 মিনিট 30 সেকেন্ড লাগবে না। পানি অভাব নাই, কিন্তু বোতলের মুখ বন্ধ কইরা আধা ঘন্টা সাইডটা ধরো, 1 ফোঁটাও ঢুকবে না। প্রবলেমটা সাগরে নয়, প্রবলেম তোমার বোতলের মুখে। তামাম দুনিয়াতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 250 কোটি, আর 600 কোটি কাফের। এই কোরআন তাদেরকে হেদায়েত দিল না, দোষটা কোরআনের না তাদের হৃদয়ের? তাদের কলবে সমস্যা।
তারা কোরআনের কাছে হেদায়েতের জন্য যায় নাই। আজকের বাংলাদেশে যত মানুষ হেদায়েত বঞ্চিত মুসলমানের সন্তান, এই সবগুলোর খোঁজ নিয়ে দেখেন তারা কোরআনের কাছে যায় না, হেদায়েতের জন্য ভণ্ড পীরের বাড়িতে দৌড়ায়। হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে কোরআন, হুদাল লিল মুত্তাকিন। যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ আপনি খুঁজে পেতে চান, যদি আপনি মুত্তাকি হতে চান, জান্নাতের পথ খুঁজে পেতে চান, তাহলে আপনি অবশ্যই কোরআনের কাছে দৌড়াইয়া যান। রমাদান মাসে আল্লাহ কোরআন পাঠাইছে যেন মানুষগুলো হেদায়েতের রাস্তা খুঁজে পায়। এবং এই কোরআনটা তো এমন এক যুগে আসছে, আপনারা সবাই জানেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। মানুষগুলো আল্লাহর কাবা ঘরের ভিতরে পর্যন্ত দেবদেবীর মূর্তি ঢুকাইছে, তাও 2-4টা না, 10টা 20টা না, 360টা। এত মূর্তির জায়গা হইল কই? এতে বোঝা যায় শুধু ভিতরে না, বাহিরেও কিছু ছিল। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা বানাইছে আল্লাহ তাওহীদের ঘর, আর সেই ঘরটারে মক্কার লোকেরা বানাইছে মূর্তির ঘর। ওই কাবার চারপাশে তারা উলঙ্গ হইয়া তাওয়াফ করত। ইয়াসাফ নাইলা নামে 2টা মূর্তি ছিল, একটা ছিল সাফা পাহাড়ে আর একটা ছিল মারওয়া পাহাড়ে জাহেলিয়াতের যুগে। ও 2টা ছিল 2 মানুষ, ওই 2জন নরনারী কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হয়েছে। তখন আল্লাহর গজব, তাদেরকে আল্লাহ পাথরে পরিণত করে দিছে। মক্কার লোকগুলো এত জাহেল ছিল, বাবা মা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। মেয়ে শ্বশুর জন্ম, বাবা তাই তার বাচ্চাটাকে নিজে জীবিত মাটির নিচে চাপা দিত। ওই জাহেলিয়াতের যুগ, যেখানে মানুষ হেদায়েত কি বুঝতোই না, ইসলাম কি বুঝতোই না, তাওহীদ কি বুঝতো না। কোরআন যখন আসলো এমন পরিবর্তন হলো, পুরা আরব বিশ্বে এমন তাওহীদ আসলো, এমন শান্তি আসলো। আমার নবী ইন্তেকালের আগে ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি। তোমরা যে যুগের নাম দিয়েছো জাহেলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম এখন আমার যুগ হলো পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। এই যে আরবের লোকগুলো এতটাই পরিবর্তন হলো, তার কারণটা কি? কারণ শুধু একটা, হেদায়েতের কিতাব কোরআন সবাই ভালো করে আঁকড়াইয়া ধরছে। যারা কোরআনের কাছে যায় তারাই হেদায়েত পেয়ে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই গেলেন কোরআনের কাছে, তারা সবার জীবন পরিবর্তন হলো। কিন্তু আবু জেহেল যায়নি, আবু লাহাব যায় নাই, আবু তালেব যায় নাই, কোরআন আঁকড়াইয়া ধরে নাই। এগুলো কাফের রয়ে গেল, অন্ধকারে থেকে গেল। মক্কার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে। কোরআনের মোট সূরা সংখ্যা হলো 114। তার মাঝে 28টা নাজিল হলো মদিনায়, বাকি 86টা নাজিল হলো মক্কায়। 86 সূরা মক্কাতে। আমার রাসূলের নবুয়তের বয়স হলো 23। তার মাঝে 10 বছর হলো মদিনায়, 13 বছর হলো মক্কায়। মক্কায় সূরাও নাজিল হলো বেশি। রাসূলুল্লাহর মক্কায় নবুয়তের সময়ও 3 বছর দিয়েছেন বেশি। আবু বকর হেদায়েত পায়, ওমর পায়, ওসমান পায়, আলী পায়, আবু জেহেল আবু লাহাব পায় না। এর কারণ হলো একদল কোরআনের কাছে গেছে আর একদল কোরআনের কাছে যায় নাই। কোরআনের কাছে না গেলে যে হেদায়েত পায় না, তার প্রমাণ যে আবু জেহেল গুলো। এবার বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, ওরা কি রাসূলুল্লাহর আত্মীয় স্বজন ছিল না? এক মহল্লার মানুষ ছিল না? এক এলাকায় বসবাস করতো না? তো আবু বকর যে এলাকায়, আবু জেহেলও সেই এলাকায়। একজন হয়ে গেল সোনার মানুষ,
আরেকজন থেকে গেল নর্দমার কীটের মতো। কারণ শুধু একটা, আবু বকর কোরআন আঁকড়ে ধরছে, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এতে বোঝা যায় কোরআনের কাছে যে যায় তার কপাল খুলে যায়, আর যে উল্টা চলে ওই ব্যক্তির কপাল পুড়ে যায়। আমাদের দেশের মুসলমানের সন্তানরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে 17 বার দোয়া করে হেদায়েতের জন্য। 17 রাকাত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়ে। ওই সূরা ফাতিহা পড়তে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি মিনতির সাথে বলে, আল্লাহ আমার হেদায়েতের পথটা দেখায়া দাও। ও দোস্ত, হেদায়েত কি বাজারে বিক্রি হয়? হেদায়েত কি ফ্যাক্টরিতে তৈরি হয়? হেদায়েত কি পয়সাওয়ালা হলে কিনা যায়? ক্ষমতা হলে কি জোর করে ছিনিয়ে আনা যায়? না না, সেই হেদায়েত তুমি আল্লাহর কাছে 17 বার চাও 17 রাকাত ফরজ নামাজে। ওই হেদায়েত কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীত করে এই কিতাব নাযিল করেছি। তোমরা যারা মুত্তাকি হতে চাও, এই কোরআনের মাঝে তোমাদের জন্য হেদায়েত রেখে দিয়েছি। তাই যদি আপনি হেদায়েতের পথ পেতে চান, আপনি কোরআনের কাছে ছুটে যান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন ভাষণ দিলেন। উনার সামনে উপস্থিত ছিলেন সাহাবা 1,14,000-এর মতো। 1,14,000 সাহাবীর সামনে প্রিয় নবী বক্তৃতা দেওয়ার সময় বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না। প্রিয় নবীজির বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন। কারো চেহারা মলিন হয়ে গেল, কেউ কেউ বেকারার হয়ে গেলেন। কারণ তারা প্রিয় নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। আল্লাহর হাবিব তাদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কেঁদো না, টেনশন করো না, আমি সামনে যাচ্ছি, তোমরা তো পিছনে আসবে। এই জন্য কবরে গেলে আমরা সালাম দিয়ে বলি, আনতুম লানা সালাম ওয়া নাহনু লাকুম তাবা। যারা মরে যায় তারা সামনে যায়, আমরা যারা বেঁচে আছি তারাও পিছনে আসতেছি, ঠিক কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে কি? কারো মৃত্যুর খবর শুনলে দোয়া যে আমরা পড়ি, এটা কি মরা বেটার জন্য মাগফিরাত কামনা দোয়া? না না, মৃত ব্যক্তির দোয়া তো হলো জানাজার নামাজ, সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। জানাজার নামাজে দোয়া হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আছে না? কিন্তু মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা পড়লেন সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? এটার অর্থের দিকে তাকান, এটা হলো স্বীকৃতি। এর বাংলা অর্থ হলো আমরা সবাই আল্লাহর জন্য। শুধুমাত্র যার মৃত্যুর খবর শুনলাম সে আল্লাহর কাছে যায় নাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তার কাছে যেতেই হবে। আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরস্থানে গেলে দোয়া করেননি? সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আসসালামু আলাইকুম أهل الديار من المؤمنين والمسلمين، أنتم لنا سلف نحن لكم تبع، إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية। আরো অনেক দোয়া। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছে, আমি চলে যাব, এই জমিনে তোমাদের সাথে আমার হয়তো সাক্ষাৎ হবে না। সাহাবারা কাঁদছেন। প্রিয় নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস আমি নবী রেখে যাব। কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা?
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে তোমরা পথ হারা হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলতেছেন সূরা ফাতিহা, আল্লাহ হেদায়েত দাও, রাসূল কয় তুমি হেদায়েত থেকে বিচ্যুত হবে না, তুমি হেদায়েত পেয়ে যাবে, পথ হারা হবে না। ওই দুইটা জিনিস যতদিন ধরে রাখবে, শব্দের মাঝে সিগনিফিকেন্স আছে, তাকে দেখেন যতদিন ধরে রাখবে শব্দটা, এর মানে দাঁড়ালো যেদিন ওই দুইটা ছেড়ে দেবে পথ হারা হওয়ার সম্ভাবনা, ততদিন পর্যন্ত পথ হারা হবে না, যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া দুটা জিনিস আঁকড়ে ধরে রাখবে। কিভাবে ধরবেন? অন্য হাদিসে প্রিয় নবী বলেছেন আদু আলাইহা বিন নাওয়াদিস, ও দুইটা জিনিসের মাঝে যে বিধানগুলো আছে আমার রেখে যাওয়া সে বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরবে। মাড়ির দাঁত চিনেননি? চুপ করে গেছে না, চিনলে করবেন চিনলা কি? বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে কথা কইতে? যারা বউ নাই হেরা তো করবো। মাড়ির দাঁত চিনেন? ওটা দুর্বল না শক্ত? সামনের গুলা যখন হাড্ডি ভাঙেন খাওয়ার জন্য, মুরগির হাড্ডি, গরুর হাড্ডি, কোন দাঁত দিয়া? কারণটা কি? কারণ এটা দিয়া ধরলে ভাঙবে সহজে, কারণ তার মাঝে বল বেশি, আর সামনে দিলে দুর্বল, দাঁত ভেঙে যেতে পারে। আমার রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন, আমার রেখে যাওয়া ওই দুইটাকে তুমি মাড়ির দাঁত দিয়া ধরিও, সামনের দাঁত দিয়া না। আর বাংলাদেশের লোক তো ধরেই না, মাড়ির দাঁত তো দূরের কথা। এমনি আল্লাহ কয়ে দেয়, আল্লাহর কাছে কয়ে দেয় দাও, হেদায়েত দাও। ও দোস্ত, প্রিয় নবী বললেন দুটি জিনিস রেখে গেলাম, শক্ত করে ধরিও। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নতি। হেদায়েতের উপরে থাকতে চাইলে দুটা জিনিস শক্ত করে ধরো। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। রাসূলের দুটা জিনিস ধরতে বলছে। এখন বাংলাদেশের লোকেরা হেদায়েত খোঁজে, তবে কোরআন হাদিস চাইরা পীর সাহেব ধরে আর পীর সাহেবের খলিফা ধরে। অধিকাংশের কথা বলছে, তারা পীর সাহেব খুঁজা বাইর করে কোন হুজুরের কাছে মুরিদ হইলে তাড়াতাড়ি বেহেশত পাওয়া যাবে। ও প্রিয় ভাই, আমি পীর বিরোধী মানুষ না, আমি পীরের মাদ্রাসা থেকে কামেল পাশ করা। এই বাংলাদেশে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই। এই দেশে শাহজালাল, শাহ পরান পীরেরা ইসলাম প্রচার করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমার ওয়াজ শুনে ভাববেন না উনি পীর বিরোধী, না, আপনি মর্মটা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যে পীরের কাছে দৌড় মারলেন, এটা কি পীরের হাতে না আল্লাহর হাতে? তো আল্লাহর কোরআন বাদ দিলেন কেন? সাথে রয়ে যাইতেন। কিন্তু আপনি তো কোরআন পড়েনি না, আপনি ভাবেন পীর সাহেব আপনার বেহেশতে নিয়ে যাবে। বেহেশত কি পীর সাহেবের হাতে আছে? বরং পীর সাহেব যে বেহেশত পাবে সে বেহেশতটা কার হাতে?